তোমাকে লগে অসাধারণ কিচেন টিপস লইয়ে চলে আইলাম। আশা করি সবাই মোর বন্ধুরা ভালো আছে। তাই টিপস নাম্বার 1 দেখো, ঝাড়ু দিতে দিতে কিন্তু ঝাড়ুটা এরকম নষ্ট হয়ে যায়, মানে জটলা পাইন দিয়ে যায়, দেখা যায় কি ঝাড়ু দিলে আর ময়লা সরতে চায় না, চুলের মতো জট বাইন দিয়ে যায়। তাই এদের এখানে ঠিক করার কায়দা হয়েছে চিরুনি দিয়ে আশ্রাইয়ে ঠিক চুলের মতো এদের এই জট ছাড়াই দিতে হবে, তাইলে আবার নতুন ঝাড়ুর মতো ঝাড়ু দেওয়া যাইবে। অনেকে এই ঝাড়ুটা ভিজা জায়গায় ঝাড়ু দিয়ে নষ্ট করে হেলায়, নিজেকে অসাবধানে অনেক সময় দেখা যায় ঝাড়ু দেওয়ার সময় কিছু কিছু জায়গা ভিজে থাকে, এই জায়গা ঝাড়ু দিলে ঝাড়ু এরকমের দলা পাকাই যায়। আর ঝাড়ুটা সবসময় ফ্লোরে শোয়াই রাখতে হইবে, এমনি দাঁড়া করাই রাখলেও নষ্ট হয়ে যায়। ফুলের ঝাড়ুটা নিচে ফ্লোরে রাখতে হইবে, আর ভিজে জায়গায় ঝাড়ু দেওয়া যাইবে না, তাইলে অনেক দিন বয়স পাইবে। আর এরকমের জটলা বাঁধতে গেলে এরকম চিরুনি দিয়ে আশ্রাই লবা, পুরন বাতিল চিরুনি দিয়ে দেখবো যে এককাল কি সুন্দর চিরুনি দিয়ে আশ্রানোর পর পুরো নতুন ঝাড়ুর মতো ময়লাগুলো পরিষ্কার হয়ে যাইবে। আর এইটার গায়ে যে ময়লাগুলো আটকেছে ঘরের মধ্যে এগুলোও সব চলে যাইবে, কিন্তু ধোয়া যাইবে না। এসব জিনিস ভিজাইলে ফুলের ঝাড়ু নষ্ট হয়ে যায়। তাই টিপস নাম্বার 2 দেখো, রাঁধতে পারতে দেখা যায় তেল কিন্তু বেশি হয়ে যায়। গোস্ত রাঁধো, মাছ রাঁধো বা সবজি রাঁধো, অতিরিক্ত তেল হইলে তো ভালোই লাগে না। অনেক বাইয়েরা আছে এককালে ভাতই খায় না, বেশি তেল দেখলে মগো ঘরের সাহেবেই বেশি তেল হইলে খাইতে চায় না। তখন বেশি তেল হইলে কমানোর একটা টিপস আছে, তরকারি দিয়ে গরম অবস্থায় না, যখন ঠান্ডা হয়ে যাইবে তেলটা উপরে এককাল বাইসে থাকবে, যখন ঠান্ডা হওয়ার পর এরকমের কিছু বরফ দিতে হইবে উপরে। এই বরফটা এই তেলটা অ্যাবজর্ব করিয়ে নেবে, মানে এককালে এই তেলটারে টানিয়ে নেবে। এই বরফে বেশি করে বরফ দিয়ে দিতে হইবে ঠান্ডা অবস্থায়, গরম অবস্থায় দিলে তো বরফ গলিয়ে যাইবে। তো এরকমের 1 থেকে 2 মিনিট রাখলেই হবে, বরফটা না গলিয়ে যায় এর আগেই এটা তুললে হেলাই দেবে, দেখা যাইবে যে এই বরফের গায়ের লগে তেলগুলো উঠে গেছে। আর এমনি ডাইলে যদি তুমি হেলাইতে যাও তাই মশলা টশলা সব পরিয়ে যাইবে, সেটা কিন্তু ভালো হইবে না। এই যে এখানে এই 2-1 মিনিট রাখিয়ে দিলেই যথেষ্ট। ফ্যান ট্যান চালান যাইবে না, খালি এমনি এরকমের রাখিয়ে দিতে হবে। ফ্যান চালাইলে তাড়াতাড়ি এটা গলিয়ে যাইবে। এই দেখো জাস্ট 2 মিনিট পর ফিরে আইছি, তেলগুলো কিন্তু সব এই বরফের গায়ে আটকে গেছে। আশা করি বন্ধুকে এই টিপস ভালো লাগবে, আশা করি সাবস্ক্রাইব করি ও পাশে থাকবা তোমরা। তোমাগুলো গিয়েই তো এই নতুন নতুন ভিডিওগুলো বানাইতে আসি যাতে তোমাকে উপকার হয়। নতুন যারা এই ছোট্ট চ্যানেলে আইসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাই দেখছো এই বরফগুলো যখন উড়েই হেলাইছি তেল কিন্তু অর্ধেকও নাই, 3 ভাগের 1 ভাগও নাই। এই এখন এটা গরম করে খাইলেই হইবে, আর ওইরকম অতিরিক্ত তেলটা কিন্তু লাগবে না। প্রথম যেরকম দেখছালা তেলটা এরকম কিন্তু আর নাই, এখন কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে, অনেক কমে গেছে। এটা এখন খাওয়া যাইবে, কোনো সমস্যা নাই, খালি গরম করে খাইতে হইবে। মাছ হোক, গোস হোক, সবজি হোক, যে কোনো জল তরকারিতে এরকম করতে হইবে। আর টিপস নাম্বার 3, এই যে দেখো যদি ভাত নরম হয়ে যায়, গলিয়ে যায় বা লাডা লাডা আঠা আঠা হয়ে যায়, অনেক সময় মার বাইর যায়, অনেক সময় দেরিতে ভাত উঠানোর জন্য অসাবধানে হইবেই এটা। তো এটাও ঠিক করা যাইবে, মানে এককালে যে খাওয়ার অযোগ্য হয়ে যায়, যদি খাওয়াই যায় না, সেটারে করতে হইবে কি দেখো, ভাতগুলারে বড় কোনো কিছুতে মেলিয়ে দিতে হইবে, গাবলায় না। গাবলা কিন্তু একটা খারা জাতীয় জিনিস, গামলা মানে বরিশালিয়ারা কয় গাবলা। তাই এটারে বড় ছড়াইনি জিনিসে দিতে হইবে। ছড়াইনি জিনিসে গরম গরম অবস্থায় কিন্তু ডাইলিয়া ফ্যান ছাড়িয়ে দিতে হইবে। আর এরপরও যদি না হয় তাইলে কিন্তু এরকম দেখো সিস্টেম দেখাইতে আসি ভাতগুলোরে, এর চাইতে আরো বড় পাত্রে দেখাইতে হইবে। মুই তোমাকে অল্পের মধ্যে দেখাইতে আসি। তা ঘরে যদি পাউরুটি থাকে, এই পাউরুটি এই নরম ভাতের উপরে 5 মিনিট দিয়ে থবা। এই ভাতের গায়ের লগে যে মাড়টা আছে আঠা আঠা, এটা কিন্তু এই পাউরুটি দিয়ে টানিয়ে নেবে। এরপর দেখবো খাওয়ার উপযুক্ত হয়ে যাইবে। এটার মধ্যে কিন্তু পানি অনেক শোষণ করিয়ে নেছে। তোমাকে এই দেখাইতে আসি বাড়িয়ে যে পাউরুটি যে সোজা দেশালাম, প্রথম কিন্তু এই দলা দলা বান্ধি গেছিলে সারা নিজে নেয়। তো এখন এই পাউরুটি দিয়ে পানি দিয়ে টানিয়ে নেওয়ার পর এই অবস্থা হয়েছে। এরপরও যদি দেখো এরপরও একটু আছে, তাই আবার দিয়ে থবা। আর অবশ্যই ফ্যানের নিচে রাখতে হইবে, নাইলে কিন্তু ভাত আরও আঠা আঠা হয়ে যাবে। অনেকে কিন্তু এরকম ডাইকেত হয়ে বোঝে না আর কি, নতুন গৃহিণীরা। তাই এই পেশের প্লেটে রাখলাম পাউরুটি দিয়ে, আর ওই পেশের প্লেটে এমনি ফ্যান সাইডিয়া মানে এরকম ছড়াই রাখতে হয়। বড় যদি শ্রেণী থাকে তোমাকে এই শ্রেণীতে সাথে সাথে ছড়াইয়ে ফ্যানের নিচে রাখবা।
আর এরকম পাউরুটি ঘরে থাকলে উপরে দিয়ে থবা, দেখবা যে একেবারে যে হাতে মানে বাজে উড়ান যায় না, এটা ঠিক হয়ে যাইবে। আল্লাহ হাফেজ।